এরপরে আস্তে আস্তে হেসার করলাম, ডিম উৎপাদন করলাম, তারপরে বাচ্চা ফুটায়, জিরো বাচ্চা বিক্রি করে। এখন নিজে ইনকিউবেটর আছে, নিজে বাচ্চা ফুটায়। আচ্ছা, বাচ্চা ছেড়ে দেয়, তারপরে মাংসের পাখি ছেড়ে দেয়, সবই দিই। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিউলিপ এগ্রোর আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমি অবস্থান করছি ঢাকা জেলার সাভার থানার কবিরপুরের এক নারী উদ্যোক্তা শারমিনের কোয়েল পাখির খামারে। আজকে শারমিনের কোয়েল পাখি খামার কিভাবে শুরু করলেন এবং এই খামারের বর্তমান পরিস্থিতি কি, এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। আপু আসসালামু আলাইকুম। কোয়েল পাখির খামারটা একটু দেখতে আসলাম, তো কি কি খবর আপনার কোয়েল পাখির এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু গরমে একটুখানি সমস্যায় আছি। আচ্ছা আচ্ছা, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন, এখানে আপনার এখন বর্তমানে কয়টা কোয়েল পাখি আছে? খামারে এখন আছে 3000। 3000 আছে। রোজার মধ্যে কিছু রিজেক্ট পাখি বিক্রি করে দিছি। আচ্ছা আচ্ছা, আর এখন 20 ডিমের আছে, আর কিছু বাবা ডিমের জন্য। আচ্ছা আচ্ছা, চলুন একটু ভিতরে গিয়ে দেখি। চলেন। আচ্ছা, স্যান্ডেল পরেন, বলতে হবে না। ফার্মে আসতে গেলে বাইরে স্যান্ডেল খুলে আসতে হয়। হ্যাঁ, ডিমটা এরকম তো এখনো উঠান না? না না, উঠানো হয় না। ডিম কাউন্ট করি প্রায় রাত 10টা বাজে। 10টা বাজে কাউন্ট করেন না? না না, এখন করব না, রাত 10টার দিক দিয়ে করব। আচ্ছা, রাতে খাবার দিয়ে ডিম কাউন্ট করে পরে রেখে দেব। একটু যদি বলতেন কিভাবে শুরু করছেন এই জিনিসটা, যদি একটু কাইন্ডলি বলতেন। এটা মূলত অনেক বছর আগের ঘটনা। আগের ঘটনা, যেমন ধরেন 7-8 বছর আগে করা হয়েছে। এরপরে আস্তে আস্তে হেসার করলাম, ডিম উৎপাদন করলাম, তারপরে বাচ্চা ফুটায়, জিরো বাচ্চা বিক্রি করি 30 দিনে, 20 দিনে, 10 দিনে, 15 দিনে। প্রথমে কয়টা দিয়ে শুরু করছিলেন? ও 130টার মতো, 100টার মতো এরকম। আচ্ছা আচ্ছা, তারপরে বড় পরে তারপরে 3000 দিয়ে। তারপরে এখন নিজে ইনকিউবেটর আছে, নিজে বাচ্চা ফুটায়। আচ্ছা, বাচ্চা ছেড়ে দেয়, তারপরে মাংসের পাখি ছেড়ে দেয়, সবই দিই। আচ্ছা, আপনার এখন তো মোটামুটি একটা ভালো পজিশনের মধ্যে আসছেন না? আমরা তো অনেক মাঝখানে তো অনেক বেশি দিয়ে করছিলাম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আছে আমার আরেকটা খামার হয়েছে, ওটা আছে, আপনি দেখেন। ওখানে আমার প্রায় 12,000 পাখি রাখা যায়। আরেকটা বিল্ডিং এ নিচ্ছি ওই সাইডে। আচ্ছা আচ্ছা, 16-17,000 পাখি রাখা যায়। এই যে আপনার এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু কাজগুলো যদি আমাদেরকে একটু সকালে ঘুম থেকে উঠে, এখন তো আমার অনেক কাজ, তারপরে পাশাপাশি আমার একটা কাজের হেল্প করে আমার লোক আছে। হ্যাঁ, একটা লোক নিয়েছি। আচ্ছা আচ্ছা, সে আমাকে অনেক হেল্প করে। রোজার মাস থেকে আমি অনেক কষ্ট করে গেছিলাম, 16-17,000 পাখি আসলে হয়ে আমার অনেক হেল্প করছে। আচ্ছা, আর আমার হাজবেন্ড তো খালি সেল দেওয়ার ব্যস্ত থাকে, বাহিরে ডিম দিয়ে যাচ্ছে, পাখি নিয়ে যাচ্ছে, পাখি কোথায় পাঠাতে হবে, এরকম জায়গায় পাঠাবে, এগুলা দৌড়তে থাকে। আচ্ছা, আর বাড়ির সব কাজ আমি আর আমার এই সহপাঠী একটা আছে, উনি করে। আচ্ছা, কি সকালে ঘুম থেকে উঠে পাখিরা খাওয়ান দেওয়া, পাইপ মোছা, পানি দেওয়া, শেষ। আচ্ছা, আবার পরে ওই ফার্মে ছোট বাচ্চা আছে, বড় পাখি আছে, এক একটা এক এক দেশে 10 দিনের, 15 দিনের, 20 দিনের, 30 দিনের, এগুলা ব্যাস আছে। ওগুলা ব্যাস অনুযায়ী এক এক দিনের পাখি দিই, মানে পানি দিয়ে দিই। তারপরে এখন তো দুপুর সময়, মানে এখন তো মানে গরমের সিজন, দুপুর বেলা স্লাইন দেই, হাইড্রোসল দেই, কিংবা লাইসিবিট দেই, এগুলা দিই। কিন্তু গরমের সময় কষ্টটা বেশি পড়ে যায়, পানি একটু পর পর গরম হয়ে যায়। আচ্ছা, সমস্যা। মোটর সাইডে ঠান্ডা পানি দিতে পারলে ভালো। আচ্ছা আচ্ছা, এই আপনার একটা কোয়েল পাখি কতটুকু খাবার খায়? 25 গ্রাম। 25 গ্রাম? 24 গ্রামের বেশি, 25 গ্রামের বেশি। পুরো দিনে মিলে 25 গ্রাম খাবার। সকালে 6 গ্রাম,
দুপুরে 6 গ্রাম, বিকালে 6 গ্রাম, রাতে 6 গ্রাম। রাত্রে 6 গ্রাম। মোট আপনি 4 বার দেন? হ্যাঁ 4 বার খাওয়ান দেয়, মানে খাওয়ান অপচয় হয়। আচ্ছা, অল্প অল্প করে দিই। একটা কোয়েল পাখি আপনার কতদিন থেকে আপনার করে, মানে ছোট থেকে আপনার কয় দিনের মধ্যে আপনার ডিম দেয়? 45 দিনে ডিম আসে পড়ে। 45 দিনে। এবং প্রায় 50 দিনে প্রোডাকশন আসে পড়ে। 50 দিনের মধ্যে প্রোডাকশন চলে আসে। আর আপনার একটা কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম দেয়? 18 মাস ডিম দেয়, কিন্তু আমরা 18 মাস রাখি না। 13 মাস পরে ডিম নেয়, একটু পার্সেন্ট কমে যায়, তখন ওই রিজেক্ট করে পাখিগুলা বিক্রি করে দিই। তখন মাংসের জন্য বিক্রি করে দেন না? জি জি। ও আচ্ছা আচ্ছা। তো ডিমগুলো আপনার ডেইলি কয়বার সংগ্রহ করেন? না, একবারই শুধু করি, শুধু রাত্রে ডিম সংগ্রহ করেন? আচ্ছা, রাতে ডিম সংগ্রহ করে কাউন্ট করি কোনটা কত পিস পারলো, তারপরে আমার বাস্কেট আছে ঝুড়ি, আর ভিতরে সাজায় রাখি। আচ্ছা, তারপরে পাইকার এসে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আপু, এই যে 25 গ্রাম খাবার খায়, 25 গ্রাম খাবার, আর যদি আপনার টোটাল মানে কস্টিং হিসাবে করে আপনার একটার পেটে কত টাকা লাভ থাকে? থাকে 1 টাকার মতো থাকবে। 1 টাকার মতো থাকে না? একদিন 1 টাকা থাকে। আপনার যদি 5000 যদি কোয়েল পাখি থাকলে 5000 টাকায় থাকতেছে? না না না, ডিম তারার কথা বলতেছি। ডিম তো 5000 পারবে না, 80% 85% ধরেন। 85% 85% যদি ডিম 15% বাদ দেন, পার পিসে আপনার তো মোটামুটি একটা মাস শেষে কিরকম আর্ন করতেছেন? আসে, ভালোই আসে। হ্যাঁ মাশাআল্লাহ, মানে 12 আগের থেকে তো অনেক বেটার। এখন বর্তমানে মনে করেন আর কেউ যদি মনে করেন নারী কিছু করবে চিন্তা করতেছে, এখন এখন যে দেশের পরিস্থিতি, মানুষ বেকার না থাকাই ভালো। আমি মনে করি যতক্ষণ এই ফোনে এদিক সেদিক না ঘোরাফেরা করে 2টা ঘন্টা যদি ফার্মের জন্য খালি যে কোয়েল পাখি করতে হবে কথা, দেশি মুরগি, হাঁস, তারপর অন্যান্য আছে ফাউমি, টাইগার, যার যেটা ভালো লাগে অল্প কিছু করে দিয়ে বেকার না থেকে নিজে ইনকাম করা শিখলে তাহলে আর দরিদ্রতা থাকবে না। এটাই মনে করি কেউ যেন সময়ের এমন অবস্থায় মানে নিয়ে যাওয়া উচিত যে কাজের মধ্যে থাকা ভালো, কাজ করলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। এখন কি খাবার দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, খাবার দিয়ে দেওয়া হয়েছে, কিছু আবার দিব। একটু দেখতে কিছু দিন দেখতো কালেক্ট করতে কিছু একটা ইয়ের মধ্যে খাবার এভাবে দেখেন, দেখতে কিভাবে খাবার দেয়। আচ্ছা আচ্ছা, রেখা 2 গামলা ভুট্টা দাও, 1 গামলা দাও, তাহলে 1 টাকা দাও। খাবার দেবে দে, পানি দিচ্ছে, ভুট্টা দাও, এইভাবে খাবার দিচ্ছে আপু। দেখেন পানি তো এমনি ডাইরেক্ট একটা পানির পাত্র, খাবারের পাত্র দিয়ে পানিতে পিছন দিক দিয়ে, পিছন দিক দিয়ে না? এইখানে দর্শক দেখেন, এইখানে হলো এটা হলো পানির পাত্র, এগুলো হলো পানির পাত্র। এই খাবার মিলাইতেছি দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক কিভাবে খাবার মিলাচ্ছে, এইভাবে। এই মাশাআল্লাহ, এখানে কি বয়স ভেদে কি খাবারের আছে? যখন এটা স্ট্যাটাস নাকি? যখন পাখি 80-85% প্রোডাকশন হবে তখন লেয়ার 1 বলে স্ট্যাটাস লাগে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দিচ্ছেন যে এটা কি বলে স্ট্যাটাস লাইন স্টার প্লাস লেয়ার 1। আচ্ছা, দেখেন দর্শক খাবার কিভাবে দিচ্ছে। আচ্ছা, গোত্র আছে পুরো যাবেন ইন্দুরে শেষ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখেন কিভাবে খাবার দিচ্ছে। দেখতে রেখে পানি আছে কিনা এর পাশে? আচ্ছা, পানি নেই, পানি ছাড়ো।
এই বালতির মধ্যে যেটুকু পানি আছে নীল বালতির মধ্যে ডালো। ওইটুকু দিয়ে দাও। দেখেন এইভাবে পরিষ্কার করতে হবে। খাবার কিভাবে দিচ্ছে পানি দিলাম। দেখেন এভাবে খাবার দেয়। হলো দৈনন্দিনের রুটিন। এটা রাত্রেটা দিয়ে ফেলতেছেন না? না না, 5টায়। আচ্ছা 5টা, তো রাত্রে আবার একটা যাবে না? হ্যাঁ, রাত আবার 9টা 9:30 কিংবা 10টায় দিব। আচ্ছা আচ্ছা। একটা দাঁড়িয়ে দিন কতগুলো দিন একটু ডিম উঠাইবে এরকম একটা কিছু, একটা কাঁচা দিলে হবে। এখান থেকে দাঁড়াও না, কিছু ডিম উঠানো দেখেন মাশাআল্লাহ ডিম অলরেডি সংগ্রহ করতেছে, রাত্রে একবারে সংগ্রহ করে। দেখেন মাশাআল্লাহ ডিম কত ধরতে পারবো। দেখছেন আপুর হলো এদের দৈনন্দিনের কার্যক্রম। আচ্ছা আপু, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, ভালো থাকবেন। দোয়া করে আরো ভবিষ্যতে আরো যাতে আপনার কোয়েল পাখির ফার্মটা আরো বড় হয় এই দোয়া করি। আর আমি মহিলাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? বেকার না থেকে অল্প কিছু কিছু দিয়ে নিজে অল্প কিছু দিয়ে 5,000 হোক 10,000 টাকা দিয়ে ইনভেস্ট করে কিছু টাকা নিজের খরচটা আসে। আচ্ছা, দেখেন মনও ভালো থাকবে, সময়ও চলে যাবে, টাকাও আসবে। আচ্ছা আচ্ছা, এটাই। কিন্তু সময়ের মূল্যায়ন করতে হবে। অবশ্যই। এখন গায়ে শক্তি আছে, এখন কাজ বাজ করতে পারবো। দুদিন পরে অসুস্থ হবো, বুড়া হয়ে গেলে নানা ধরনের সমস্যা হবে, তখন কিছু করতে পারবো না, চাইলেও পারবো না। এখন সময় থাকতে সবকিছু করা ভালো। আসসালামু আলাইকুম। দর্শক আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।